আসবে যেদিন দুঃখের রাতি ওই নাম হবে সঙ্গের সাথী আসবে যেদিন আসবে যেদিন দুঃখের রাতি ওই নাম হবে সঙ্গের সাথী ও নাম বিনে পরকালে ও নাম বিনে দুনিয়াতে ও নাম বিনে দুজাহানে বন্ধু কেহ নাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা কার জিকির কার জিকির মজা লাগে জোরে বলো এরে নবীর উম্মতের দল দুনিয়াটা কিছুই না রে ভাই ভালো করে অন্তরকে কন্ট্রোল করে নাও কিসের দুনিয়ার পাগল হয়েছে রে মুমিন আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলেন ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ হাসরের ময়দান কিয়ামতের আগ মুহূর্ত এমন হয়ে যাবে মানুষগুলো ইসরাফিলের সিংহার ফুৎকারে পাগল মায়ের বাচ্চাটা পড়ে যাবে মা অনুভব করতে পারবে না মায়ের স্তনের মুখ থেকে বাচ্চার মুখ চলে যাবে দুধ পান করতে করতে বাচ্চা পড়ে যাবে মা অনুভব করতে পারবে না মানুষগুলো ইসরাফিলের সিংহার ফুৎকারে পাগলের মতো বেহুশ হয়ে হেলে দুলে পড়ে যাবে বলা হবে তোমরা কি নেশা পান করেছো বলবে না না আমরা নেশা পান করি না তো এমন করে হেলে দুলে কেন পড়ে যাও জবাব দিয়ে বলবেন আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর আল্লাহর আযাব সহ্য করতে পারি নাই ভয় এরে নবীর উম্মতের দল ওই আগুনে পুড়ে যাওয়া বান্দাগুলোর হালাত মারাত্মক এক হালাত একজনে বলে তাকায়া দেখতেছে আগুনে পুড়িয়া যাইতেছে হাত পুড়ে যাচ্ছে চিল্লাইতেছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কারো কোনো আওয়াজ কেউ শুনে না নিজের নফসি নফসি বলে কান্নার আওয়াজ হাসরের ময়দানটা তো এমনই হয়ে যাবে রে যুবক কিয়ামতের ময়দানে এমন এক পরিস্থিতি সূর্যের গরম
সূর্যের তাপে মুমিন মুসলমান সমস্ত বেঈমানেরা পাগলের মতো হয়ে যাবে। এদিকে আল্লাহ তাআলার রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের এই দিনের রাজত্ব কার? এদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম হাসরের ময়দানে আল্লাহর বিচারালয়ের দিকে আগাইতেছে আর বলতেছে, আল্লাহ গুনাহগার গুলো দাও, আমার পেটের ভেতরে গুনাহগার গুলো দাও, আমি পেটের ভেতর থেকে পেটের ক্ষুধা নিবারণ করব। আমার আল্লাহ তাআলা বলবেন, ওরে জাহান্নাম অপেক্ষা কর। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। রহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ জাহান্নামের ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। এরে নবীর আদরের উম্মত, আমার আল্লাহ তখন বলবেন, ও পয়গম্বর, আমি জানি আপনার মা নাই, বাবা নাই, দুনিয়ার জমিনে আমি আপনাকে বড় এতিম করে পাঠাইলাম। আমি আল্লাহ ওয়াদা করেছি আপনার মনে আমি আল্লাহ খুশি রাখবো, কষ্ট দেব না। আপনার কান্নার কোনো দরকার নেই, আপনি মাথা উঠায় দেন। আমি আল্লাহ তাআলা একটা উম্মতেরও জাহান্নামে দিব না। তবে আপনার উম্মত যারা আপনার আদর্শ মতো চলেছে তারা, কিন্তু যারা আপনার সুন্নতের জবাই করেছে তাদের হিসাব নেওয়া হবে। আল্লাহ তাআলা হিসাবের লাইনে দাঁড় করায় বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দল, আজকে নেককারদের থেকে আলাদা হয়ে বামের কালাকাই লাইনে দাঁড়াও। আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ, আল্লাহ তাআলা বলবেন, ও গুনাহগারের দল, তোমরা বাম লাইনে দাঁড়াও, হিসাব নিয়ে জাহান্নামে পাঠানো হবে। কারণ তোমরা আমার দেওয়া নেয়ামত, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সব নেয়ামত ভোগ করে যারা আল্লাহর হুকুম মানো নাই, আজান শুনে মসজিদে ঢুকো নাই, বাহিরে চলে গেছো, আজ আমি আল্লাহ তোদেরকে কাউকে ছাড়বো না। আমি আল্লাহ তাআলা এমন ভাবে শাস্তির ব্যবস্থা করে রাখলাম, ওই জাহান্নামে তোর গ্রেফতার হতেই হবে, উপায় নাই। ওদিকে জাহান্নাম ধরে রাখতে পারে না। আল্লাহ তাআলা একটু কুদরতের হাতে সামান্য পানি দিয়া বলবে, ও ফেরেশতারা এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায় দাও। জাহান্নামের গায়ে পানিটা দেওয়া মাত্র, ওই পানিটা পড়া মাত্র জাহান্নাম পেছনে দৌড়ায়